আমি আরফ খানকে ঠিক যেরকম দেখতে চেয়েছি ঠিক সেভাবে করে আজকে আমি নিজেকে রেডি করেছি। প্রত্যেকটা ছেলেমেয়ের মধ্যে আমি আরফ খানকে খুঁজে পাই। টাকা ছাড়া আসলে কোনো কিছু নাই, তো টাকাই তো কলিজার জান হবে। আমি আরফ খান ছিলাম হচ্ছে কোরিওগ্রাফার, ডিজাইনার, ক্যামেরার পেছনের মানুষ। আপনারা আমাকে মানে এক পর্যায়ে জোর করেই আবার ক্যামেরার লাইমলাইটে বা সামনে ফ্রন্টে নিয়ে এসছেন অ্যাজ লাইক ফিল্ম স্টার। তো আমি সেই জায়গাটা থেকে মনে হয়েছে যে আমার আসলে অনেক কিছু করার আছে, আমি সেটাকেই ইউটিলাইজ করার চেষ্টা করছি। আপনাদের প্রতিনিয়ত নানান পারফরমেন্স দিচ্ছি, নানান অ্যাক্টিভিটিস উপহার দিচ্ছি, ভালো ভালো কাজ উপহার দিচ্ছি। আজকেও তার ব্যতিক্রম ছিল না এবং সামনেও আপনাদেরকে আরও চমৎকার কাজ দিব। আপনাদের এই নাচ এবং ওদের পারফরমেন্স ভালো লেগে থাকলে আমার ভীষণ ভালো লাগবে। পৃথিবীতে প্রত্যেকটা সম্পর্ক, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জায়গাতেই দেখি অনেক কিছুর চেয়ে টাকাকে প্রায়োরিটি দেয় বেশি। হ্যাঁ, অনেক কিছু হেরে যায়। আপনার কি বলে, ভালোবাসা বলেন, সম্মান বলেন, যাই কিছু বলেন, সব কিছু ওই একটা জায়গায় গোলক ধাঁধাতে আটকানো। তো সবাই ঘুরে ফিরে কিন্তু এটা না বললেও সত্যি যে আসলে সব কিছু সম্ভব ওটা দিয়েই। যদিও আমার কাছে ভালোবাসাটাই সবার আগে প্রায়োরিটি পায়, কিন্তু আমি খেয়াল করে দেখলাম যে আসলে টাকা ছাড়া আসলে কোনো কিছু নেই, তো টাকাই তো কলিজার জান হবে আর কি। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আমি এমনভাবে ড্রেস ডিজাইন করেছি আজকে যাতে করে আমার স্টেজ পারফরমেন্স বলেন, ডান্স পারফরমেন্স বলেন এবং আজকের যে কি বলে অ্যাপিয়ারেন্স, যে আমার প্রেজেন্স, সব কিছু মিলে যে কস্টিউমটা আমাকে প্রেজেন্ট করতে পারবে খুব চমৎকারভাবে, আপনাদের সামনে চমকপ্রদ কিছু হতে পারবে, আমি ঠিক সেভাবে করে কস্টিউম ডিজাইন করেছি। অনেক কাপড় চোপড় আবার প্রতিনিয়ত দিতে থাকি, মানুষকে উপহার দিয়ে দিতে থাকি। যারাই আমাকে বলে বা যারাই আমাকে প্রত্যেকটা জিনিস নিয়ে কথা বলে বা আমার কাছে বলে একবার, আমি কাউকে ফেরাই না, আমি চেষ্টা করি। আর কিছু কিছু কস্টিউম আছে যেটা আসলে আমি ছাড়া কেউ পরবে না, একেবারে আমাকে ঘিরেই ফিউশন করা বা একেবারেই ইউনিসেক্স টাইপের পোশাক ফ্যাশন, তো সেটা ডেফিনেটলি আমি আমার কালেকশনেই রেখে দিই। আজকে পোশাকটা আমি টোটালি একটা বলিউড মেড গালার স্টাইলে আমি একটা ফ্যাশনটা করার চেষ্টা করেছি, যেটা আসলে আমি আরফ খানকে ঠিক যেরকম দেখতে চেয়েছি ঠিক সেভাবে করে আজকে আমি নিজেকে রেডি করেছি। মানে আসলে অনেক বেশি পোশাক আশাক পেয়ে গেছে, কমাতে হবে আর কি। আর এই যে পাগলামি, প্রতিদিন নতুন নতুন পোশাক, এটা আসলে আমার মনে হয় আস্তে আস্তে করে এই পাগলামিটা একটু কমাতে হবে। আসলে বেশি বিলাসিতা ভালো না। অ্যাডলফ খান ছোট হোক বা বড় হোক, বা অ্যাডলফ খান কিছু হোক বা কিছু না হোক, কিন্তু আরেকটা অ্যাডলফ খান হওয়া বা আরেকটা অ্যাডলফ খান আসলে আরেকটা ইন্ডাস্ট্রিতে তৈরি হওয়া, এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার আমার কাছে মনে হয়। আমার প্রত্যেকটা স্টুডেন্ট, ওরা আমার সন্তানের মতো, আমি ঠিক সেভাবেই ওদেরকে গাইডলাইন দিয়েছি, গ্রুমিং করিয়েছি। আমি ওদের প্রত্যেকের মধ্যেই, প্রত্যেকটা ছেলেমেয়ের মধ্যে আমি আরফ খানকে খুঁজে পাই। স্টাইলিশ শব্দ, মোস্ট স্টাইলিশ ফ্যাশন আইকন অ্যাওয়ার্ডটাকে হয়তো বা সে বাংলায় সুদর্শন হিসেবে আখ্যায়িত করেছে। সো হোয়াট এভার যেটাই করেছে, আমার বিন্দু মাত্র কোনো ক্ষতি হয়নি, সব দিক থেকে লাভ হয়েছে। আসলে আমার যেটা করতে হয়তো বা আরও 2-1 বছর লেগে যেত, ওটা আমার খুব তাড়াতাড়ি হয়ে গেছে আসলে।